হ্যালো, আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখো আমি ইলিশ মাছ কাটছি। ইলিশ মাছ আজকে তেলে ভাজা হবে। এখানকার ইলিশ মাছ দেখো কি সুন্দর, একদম টাটকা ইলিশ মাছ। দেখেছো কি সুন্দর লাল রক্ত, একদম পুরো কি এত ভালো লাগছে তা কি বলবো। কাটতেও খুব সুন্দর লাগছিল। তা ইলিশ মাছটা কাটলাম। ইলিশ মাছটা দেখো কত বড় সাইজ। তারপরে এখান দিয়ে আমি চিকেন বসিয়েছিলাম বিরিয়ানি বানাবো বলে। তা বিরিয়ানির জন্য চিকেন কষা করব, তাই জন্য আলু ভাজছিলাম। এই যে তারপর চিকেন কষা করব, তারপর বিরিয়ানি করব। বিরিয়ানি করার জন্য সব রেডি করছিলাম। তা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। এই যে টমেটো, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে তোমার ওটা হচ্ছে ইয়ে কী বলে ওটারে, পুদিনা পাতা। পুদিনা পাতাও দিয়েছি। পুদিনা দিয়ে বিরিয়ানি খেতে খুব স্বাদ লাগে, বিরিয়ানির মধ্যে যদি পুদিনা দেওয়া হয়। এই দেখো আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে। এত সুন্দর, কয় পিস হলো, 1 2 3 4 5 6 পিস, 7 পিস হয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখো ইলিশ মাছটা এত সুন্দর, তোমাদের কি বলবো। কাটছিলাম আর তখনই রক্ত বেরোচ্ছিল, কিন্তু ডিপ ফ্রিজে ছিল, তারপরেও এত সুন্দর রক্ত দেখে মনে হচ্ছে যেন টাটকা। এই যে চিকেন, এটা হচ্ছে চিকেন বিরিয়ানির জন্য বানাবো। তো লেগ পিস ছিল ওগুলো। দেখো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে যাব তোমার মাছটা ভাজতে। মাছের মধ্যে আমি একটু লেবু দিয়েছিলাম, তারপরে তোমার হলুদ, নুন, আদা, জিরা সবই দিয়েছিলাম, দিয়ে তেলে ভেজেছি। খুব সুন্দর লাগছিল খেতে, এত সুন্দর লাগছিল তো কি বলবো তোমাদের, খুব ভালো লাগছিল। তারপরে আমি বিরিয়ানির জন্য এই দেখো আমার আমার ছেলে বলছে, দেখো মা তুমি টাটা করো। আমি ঘরে গেছিলাম, একটু ঘর থেকে আসলাম, এসে তারপরে এই যে আলু ভাজা হয়ে গেল, বিরিয়ানির আলু। তারপরে এই দেখো সব আলাদা আলাদা করে সব রাইস মিক্স করে রেখেছি। এই যে আমার চিকেন, তারপরে দেখো মাছ ভাজা হয়ে গেল। চিকেন দেখো, চিকেন হচ্ছে। তোমাদের কেমন লাগছে একটু জানাবে। আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তা দেখো কেমন লাগছে। এবার আস্তে আস্তে আমি বিরিয়ানি সব রেডি করব। চিকেন হয়ে এসেছে। তার মধ্যে আবার মুখে একটুখানি হলুদ মেখে নিলাম। দেখো কেমন লাগছে তোমাদের। এই যে আমার বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মিক্স করব। পুদিনা পাতা দিচ্ছিলাম, সব আলাদা আলাদা করে মিক্স করব। দেখো কত সুন্দর। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো তার মধ্যে চিকেন দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে করে মিক্স করে নিয়েছি। মিক্স করে চিকেন দিলাম, 1 পিস করে আলু ঢালছিলাম, সব দিয়ে মিক্স করে। তোমাদের কেমন লাগছে বিরিয়ানি, কে 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 না খাও সে কমেন্ট করবে। বিরিয়ানি খায় না এমন কোনো লোক নেই যে বিরিয়ানি খায় না, কিন্তু আমি মাঝে মাঝেই করি বাড়িতে। আমার ভালো লাগে, আমার ছেলে মেয়েও ভালো খায়, তার জন্য আমি বাড়িতে করি। তো এই আস্তে আস্তে বানাচ্ছিলাম। দেখো কেমন লাগছে, যদি ভালো লাগে একটা কমেন্ট জরুর করো। আমি কালারিং বিরিয়ানি বানিয়েছিলাম, ফুড কালার দিয়ে। দেখো কেমন হয়েছে, খেতে তো খুব ভালো হয়েছিল। তা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তার মধ্যে এই যে রাইস দিয়ে দিলাম। রাইস দিয়ে তার মধ্যে একটু গরম মশলা, বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, তার উপরে চিকেন দেবো, তার উপরে কালারিং মিক্স করব, করে আস্তে আস্তে করে এটা রেডি করব। রেডি করে তারপর দমে বসাবো। আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত দমে রাখি স্লো ফ্লেমে। তারপরে ওটা ভালোভাবে হয়। এই যে বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলাও মিক্স করব। দেখো যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবে। এই যে বিরিয়ানি মশলা দিচ্ছিলাম, বিরিয়ানি মশলা দিয়ে তারপরে তার উপর দিয়ে চিকেন ছাড়বো, চিকেন দেবো। এবার একটু দেখো ওখানে দুধ দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তারপরে কালারিং রাইস দিয়ে দিলাম। এটা অরেঞ্জ কালার ও গ্রিন কালার দুটোই মিক্স করে দিলাম। দেখো কেমন লাগছে একটু জানাবে অবশ্যই কমেন্টে।
তারপরে উপর দিয়ে চিকেন দিয়ে দিচ্ছি, আলু দেব, চিকেন দেবো। দেখেছো কি সুন্দর করে মিক্স করছি। এরম করে কে মিক্স করে একটুখানি কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো এইভাবেই মিক্স করি। তারপরে আমি সব রেডি করে নিলাম। রেডি করে তারপরে দেখো পুরো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। সব মিক্স করে আমি সব রেডি করে নিয়েছি পুরো। এটা হচ্ছে ফাইনাল, দেখো ফাইনাল হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু মশলা দেবো আবার, বিরিয়ানি মশলা দেওয়ার পরে তারপরে যে দুধটুকু আছে সেইটুকু দিয়ে দেবো। তারপর পুদিনা পাতা দেবো। পুদিনা পাতা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি করলে এত ভালো লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আমার তো খুব ভালো লাগে খেতে, আমি যার জন্য পুদিনা পাতা দিয়েই করি। খুব সুন্দর লাগে, তোমরাও একটু পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি করে দেখবে, খুব সুন্দর লাগে। এত ভালো লাগে খেতে, তা কি বলবো। তো কে কে পুদিনা পাতা দিয়ে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো খাই। তারপরে দেখো এবার দুধগুলো সব দিয়ে দিলাম, দিয়ে তারপর কয়েকটা চিকেন উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে তারপরে বাস এই যে ফাইনাল হয়ে গেল। দেখো কার কেমন লাগবে একটু কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে তো কমেন্ট করবেই অবশ্য। আবার দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো কেমন লেগেছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, ওকে, টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই।